জায়গা নাই, জায়গা নাই, এত ফুল। এই জায়গাটা দেখ। এর নামটা কি বললি তুই? তো বস গোলাপ, আমরা তো টাইম ফুল নামেই জানি, এখন দেখি আবার ফুলটার নামই জানি না। এত উপরে উঠতে পারে নাকি? বরম ছাগলটা উঠতে পারে না? বুলবুলি খায় না? বুলবুল করে খাইতেছে। খাওয়া শিখে গেছে তাহলে। আমি দুধ কিসে রাখবো? হ্যাঁ, দুধ কিসে রাখবো? দুধ গ্লাসে। হ্যাঁ, গ্লাসে। বেশিটা দিবে না? ওহো, আজকে এই টাকাটা নিয়ে যাও। আমার আজকের ভিডিওটা বেশ কিছুদিন আগের, মে মাসের 7 তারিখের। তো আমি ছেলে অসুস্থ ছিল বলে বাপের বাড়িতে গেছিলাম, তো সেখানকারই কিছু টুকরো টুকরো ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা তৈরি করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে মে মাসের 7 তারিখ, মানে এই ভিডিওটা যেই দিনকার সেই দিন 7 তারিখ ছিল। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। 7 তারিখ ছিল আমার ছেলের জন্মদিন, তো তার দুদিন আগে গেছিলাম আমি শিলিগুড়িতে ডক্টর দেখাতে ছেলেকে। তো গিয়ে আর আসিনি, জন্মদিনটা ওখানেই পালন করেছি। আর আমি না সারাদিন মোটামুটি যতক্ষণ এই ফুলগুলো ফুটে থাকে কিছুক্ষণ পরপরই আমি এখানে আসি, এসে ফুলগুলোকে দেখি, আর যতবার আসি ঠিক ততবারই ভিডিও করি। আমার কি দেখেও মন ভরে না, ভিডিও করেও মন ভরে না, এরকম একটা ব্যাপার। তো দেখো কত সুন্দর ফুটেছে। যাই হোক, আজকে আমার ছেলের জন্মদিন, তো তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই চাওয়া, আর কিছুই না। আর যেন ভালো মানুষ হতে পারে। তো এখন দুপুর হয়ে গেছে, সারাদিন তো অনেক কিছুই করলাম, হাসি ঠাট্টা মজা। তো আমি এখন মামার বাড়িতে আছি, আর এই যে মামাতো বোন আম মাখা করছে। তো ওদেরকে ভিডিও করলে ওরা ভীষণই লজ্জা পায়। এমনি কোনো বাধা নেই যে না ইউটিউবে বা ফেসবুকে দিতে পারবো না, সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু একটু লজ্জা পায়। তো সবাই আমরা বারান্দাতেই আছি, ভীষণ গরম পড়েছে, এত গরম মানে ঘরে থাকাই যায় না। তো মামা মামি দুই তিন মামি, মানে সব মামিরা মিলে এখানে আছি, সবাই মিলে অনেক মজা করি। আমি যখন আসি বাপের বাড়িতে তখন আমার ভীষণ মজা হয়, মামার বাড়ি, নিজের বাড়ি, বোনের বাড়ি, সব বাড়ি ঘুরে ঘুরে মানে দিনগুলো যে কী করে কেটে যায় বুঝতেই পারি না। তো আম মাখা হয়ে গেছে, এখন সবাইকে ভাগাভাগি করে দিয়েও দিয়েছে, আর এই যে বোন খাচ্ছে এখন। রোদের থেকে সরো বাবা, রোদের থেকে সরে বসো, সমুদ্র রোদের থেকে সরো। তোমাদেরকে আজকে একটা পাকা বুড়ির কথা শোনাবো। ও হচ্ছে আমার মামা বাড়ির পাশের বাড়ি। তো সারাদিন আমার মামা বাড়িতেই থাকে, আর আমার মামারা হচ্ছে ওর সম্পর্কে দাদু হবে। তো কি কথা বলে শোনো একটু। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি এই যে এদিকে, এই যে এদিকে, তো এদিকে না অন্যদিকে। কোন দিকে? কোন দিকে? ওইটা কে হয়? ওইটা কে হয় তোমার? ওইটা তোমার জামাই হয়? আচ্ছা, তাহলে দীপু কে হয় তোমার? তোমার ছেলে হয় দীপু, ওটা তোমার জামাই। তো জামাইকে ভাত রান্না করে খাওয়াও? খাওয়াও না, তাহলে কেমন জামাই? হ্যাঁ, লাইট দেখি তো। আর দীপুর মা কি হয়? দীপুর মা কি হয়? দাও তো, এটা চলে না, এটা নষ্ট অনেক দিনের, তো অনেক দিনের, এটা আমি খেলার জন্য নিয়ে আসি। এটা দিয়ে দাও সমুদ্রকে। চলে না এটা, না তাও দিয়ে দাও, না চলুক। নাচলক তাহলে দিয়ে দাও না। এটা কি করবে তুমি? তবে ঠিক করবে তো। নাক খটায় না তো। তোমার নামটা সবাইকে বলে দাও আরেকবার। রাজন্যা, ঘুম পেয়ে গেছে? ওইটা কে হয়? ওইটা আনিস দাদা। আয়ুষ দাদা। আয়ুষের বাবা কে হয় তোমার?
ওটাও জামাই? তোমার কটা জামাই? তিনটে জামাই তোমার? ওই যে ওই যে ওই যে ওই যে দেখো, ওই যে এটা জামাই। ডাক দাও জামাই বলে, দেখো। দাঁড়া আমি বাড়ি গিয়ে না তখন লেজার লাইটটা ঠিক করবা, লেজার লাইট ঠিক করে না তারপর আমি তোমাকে কয়েকদিন পর দিয়ে দেব। তারপর আসবা তো তুমি? না মামা। হ্যাঁ জিয়ার বাবা কে ছিল তোমার? জামাই ছিল। বলো, তুমি বলো। জামাই ছিল। জিয়ার বাবা তোমাকে ব্যাংকের বই বানায় দেয় নাই? বানায় দিলে কি করতা? এদিকে আসো, এদিকে আসো। ওখানে দাঁড়ায় না, ওখানে দাঁড়ায় না। ব্যাংকের বই বানায় দিলে কি করতা? ব্যাংকের বই বানায় দিলে কি করতা? টাটা তাতা? টাটা টাকা তুলতা? টাকা দেখি। পেন্সিল থেকে ভাঙে চুরি করতাম নাকি? এখন দুপুর গড়িয়ে গেছে, সবার স্নান করা হয়ে গেছে। সবাই এখন একটু দেরি করেই স্নান করে, ভীষণ গরম যেহেতু। তো 3টা সাড়ে 3টার মতো বাজে। মামির স্নান করা হলো, পুজো দেওয়া হলো। এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপর যাব একটু বাগানের দিকে, মানে আমার মামাদের বাগান। তো সেখানে আমার মায়ের দিক থেকে বলতে পারো আমাদেরও, মানে আমরা কিছুটা পেয়েছি। তো সেটা বড় কথা না, যাচ্ছি এখন ঘুরতে মামাদের বাগানে, এটাই হচ্ছে আসল কথা। আর ওই বাগানে একটা গোলাপজামের গাছ আছে, তো সমুদ্রও ভীষণ পছন্দ করে সেগুলো খেতে, যখন তখন বায়না ধরে চলো যাই। তো এখন যাচ্ছি ও খাবে বলে। তো বাগানে যারা কাজ করে ওরা সবসময় ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয় নিচে যেগুলো হয়ে থাকে। তো এখন উপরে যে হয়ে আছে সেগুলোই পারবে সমুদ্রের পাপা গাছে উঠে। তো চলো যাওয়া যাক। দাঁত কার জন্য? দাঁত ও দাঁতের জন্য। দাঁতের জন্য খৈনি খাওয়া শুরু করলাম, দাঁত ওঠা ফেলালাম। খৈনি আর খায়। এই যে মাঠ ঘাট রাস্তা দেখতে পাচ্ছ, এই সব জায়গাতেই আমি বড় হয়েছি। ছোটবেলার বেশিরভাগ সময়টাই আমার মামার বাড়িতে কেটেছে। আমাদের বাড়ি আর আমার মামার বাড়ি একদমই পাশাপাশি। তো পড়াশোনার জন্য আমরা পরপর যেহেতু 2 ভাই বোন, মানে আমরা 3 ভাই বোন, কিন্তু আমার পরে আমার ভাই খুব তাড়াতাড়ি হয়েছিল, আমার থেকে 2 বছরের ছোট, সেজন্য বেশিরভাগ সময়টা আমার মামার বাড়িতেই কেটেছে। মা দুজনকে সামাল দিতে পারতো না তাই। তো আবার আমার ছোট ভাই আমার থেকে বয়সে অনেকটাই ছোট, 8-9 বছরের ছোট। যাই হোক, এই যে আমার মেঝো মামা। তো মামা বলছে গাছে ওঠার জন্য, তো সমুদ্রের পাপা গাছে উঠবে এখন। মামা দুপুরবেলা এসেছিল বাগানে। বাগানে এখন অনেক আনারস হয়েছে, অন্যের গরু ছাগল এসব ঢুকে যায়, তো তো আনারসগুলোর ক্ষতি করে, খেতে তো পারে না, ভেঙে টেঙে দেয়। সেই জন্য মামা দুপুরে খাওয়া দাওয়া হলে পরে বাগানে চলে আসে। তো এই যে গাছে উঠছে দেখো। আর ওইদিকে মামি তারপর বোন ওরা আবার গেছে বাগানের পাতাগুলো দেখতে। এই বাগানগুলো সব কিন্তু আমার মামাদের। পাতাগুলোতে পোকা লেগে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না অনেক দিন, সেজন্য। তো কি পোকা লেগেছে, ওরা আবার পোকা দেখলেও চিনতে পারে কোন পোকার জন্য কোন ওষুধ দিতে হয়, তো সেটাই দেখার জন্য বাগানের ভেতরে ঢুকেছে। আর এই যে দুষ্টুটা এদিক দিয়ে লাফালাফি করছে, আর ওইদিকে ওই যে ছোটো মামি আবার ছবি তুলছে। তো ওদেরকে বললাম যে সন্ধে হয়ে যাচ্ছে চলো, যেহেতু আবার জন্মদিন। তো রান্নাবান্না হয়ে গেছে, দুপুরেই করে রেখেছে, কিন্তু তারপরেও তো তাড়াতাড়ি যেতে হবে। ঘরোয়াভাবেই ছেলের জন্মদিন পালন করলাম, বাড়ির লোক ছাড়া বাইরের কাউকে নেমন্তন্ন করা হয়নি। এখানে আমার ভাই, ভাইয়ের বউরা, বাবা, তারপর কাকাতো ভাই, মামারা, মামিরা সবাই আছে। এখানে ডান দিক থেকে আমার ছোট মামার ছেলে, মেঝো মামার ছেলে, তারপর আমার ছেলে, তারপর আমার বড় ভাইয়ের মেয়ে, আর ছোট ভাইয়ের ছেলেও আছে এখানে। ও আবার সামনে যেতে ভয় পাচ্ছে, সবাই যেহেতু উলু দিচ্ছে, তো কি ভাবছে না ভাবছে। এই যে দাঁড়িয়ে আছে দেখো, ওকে কত করে বিছানায় তুলে দিতে চেষ্টা করলাম, কিছুতেই গেল না। আর কিছুক্ষণ পরপরই বেলুন ফাটছে আর ও চিৎকার করছে। ওর বয়স এখন 2.5 বছর, সেজন্যই অতটা বোঝেও না। তো বাড়ির সবাই মিলেই জন্মদিন পালন করেছি, বেশ আনন্দ হয়েছে। এই যে আমার ভাইপো চকলেট খাচ্ছে। ভাই, ভাইয়ের বউরা সবাই এসছে, কিন্তু ওরা মনে হয় বাইরে আছে, আর আমি এতটাই ব্যস্ত ছিলাম যে সবাইকে আর ভিডিও করতে পারিনি। আর এই হচ্ছে আমার বাবা। আমার বাবার কিছুদিন আগে টিবি রোগ হয়েছিল, তারপর থেকে এরকম শুকিয়ে গেছে, আর এমনিও অনেক চিন্তা ভাবনা।
তো যাই হোক, আজকে আমার বাবাকে দেখালাম। চলো, ওই যে আমার ছোটো ভাই ঘরে ঢুকছে আর বড় ভাই বোধহয় বাইরে আছে। আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।